সাংসদ তহবিলের টাকায় উত্তরপাড়ার মুকুটে নতুন পালক হলো মডিউল অপারেশন থিয়েটার। দিন প্রতিদিন বেড়েই চলেছিল রোগীর চাপ, তাই সাংসদ তহবিলের 42 লক্ষ টাকা ব্যয় আধুনিক প্রযুক্তিগত এক মডিউল অপারেশন থিয়েটার নির্মিত হওয়ায় অবসান হলো হুগলি জেলার উত্তরপাড়া মহামায়া হসপিটালের দীর্ঘ প্রতীক্ষার। দেখুন এদিন উদ্বোধনী অনুষ্ঠানে এসে কি প্রতিক্রিয়া দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমাদের সাজেশন ছিল 42 লক্ষ টাকা এমপি ডেভেলপমেন্টের ফান্ডে যে টাকা ছিল সে টাকা থেকে এটা করা হয়েছে। আমার মনে হয় যে মডিউল ওটি এটা ভারতবর্ষের প্রথম আমি সাংসদ যে সাংসদ তার তহবিল থেকে করে এটা একটা কমপ্লিট। আর মহামায়ার এই যে মিউনিসিপ্যালিটি উত্তরপাড়া প্রথম মিউনিসিপ্যালিটি যেটা হসপিটালটা করেছে এটা পুরোটাই দেখতে পাচ্ছি। এর মধ্যে অনেক কিছু এর আগে আমি করেছি, তো আইসিইউ বেড প্রচুর। আমি 2009 থেকে ডায়ালিসিস এটা একটা কমপ্লিট হাই গ্রেডের নার্সিংহোম পরিণত হয়েছে। এখানে ডাক্তারবাবুরা রয়েছেন, আইসিইউ আছে, একটি অভাব রয়েছে। এটা আমি সবসময় বলছি, এখনো বলছি যে উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত একটি কার্ডিওলজিস্টের অভাব রয়েছে। তো আমি তো পূরণ করতে পারবো না, কেউ যদি না এগিয়ে আসে। আদারওয়াইজ আমার উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত, স্পেশালি উত্তরপাড়া এবং কোন্নগরে দুটো মাতৃসদন যেভাবে বা মহামায়া যেভাবে তৈরি হয়েছে, তাদের সব রকমের রুগীকে এখানে ট্রিটমেন্ট দেয়, সব রকমের। তো এখানে বিনা পয়সায়, কম পয়সায়, একটা মিডিয়াম স্কেলে ইয়েতে খরচায় এখানে ট্রিটমেন্ট হয়। এখানে ডাক্তারবাবুরা যারা রয়েছে তারা খুব ডেডিকেটেড, নার্স যারা রয়েছে তারা খুব ডেডিকেটেড, হসপিটালের কর্মী যারা আছে ডেডিকেটেড। এবং সবচেয়ে বড় কথা, শুধু এইটার জন্য একজন সিআই থেকে প্রস্তুত করা যে সে তার দায়িত্ব নেবে। ওভারঅল একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির দায়িত্বের মধ্যে রয়েছে, কিন্তু এইটা মেনটেন করার জন্য কিন্তু একজন মানুষ রয়েছে। তবে সবসময় দেখা হয়, স্পেশালি দেখা হয় যে গরিব মানুষ যারা আসে তারা যেন ট্রিটমেন্টটা পায়, তাদের যেন ফিরে না যেতে হয়। তো এটা একটা আমাদের বড় ডেভেলপমেন্ট, একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই আমাদের মহামায়া যে চলছে, তাতে চেয়ারম্যান দিলীপ সহ সমস্ত কাউন্সিলরদের প্রতি একটা কন্ট্রিবিউশন না, আন্তরিকতার সঙ্গে আমরা এটা করি। এটা আমরা সবসময়তেই করে আসছি, দীর্ঘদিন ধরে করে আসছি। পিলকির থেকে তো তিলোত্তমা তৈরি হয়, সেই 2009 থেকে টুকটুক করে করতে 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 আজকে একটা খুব বড় জায়গায় এটা খুব ভালো। আর এই কাজগুলো মানুষের জন্য করি, মানুষ দেখতে পায়, তাই বারবার আশীর্বাদ করে। বিরোধী প্রার্থীরা দেখতে পায় না, সেটা আমার কিছু করার নেই, তারাও দেখতে থাকুক। পরিস্থিতি সেটা তারাও বুঝতে পারবে, অনুধাবন করতে পারবে। সেই জন্য হসপিটালে আরো অনেক উন্নতি আছে। আমি অলরেডি বলেছি ওদেরকে স্কিম দিতে, আগের বার দিতে পারেনি। এর আগেও তো স্টেট জেনারেল হসপিটালেও আমি কাজ করে দিয়েছি। করোনার সময় আমি করোনা ওয়ার্ড তৈরি করে দিয়েছি, করোনার সময় প্রচুর কাজ করে দিয়েছি। ওয়ার্ডস তো একদম মানে সাব ডিভিশন কেন, জেলার মধ্যে একটা এখন 1 নম্বর জায়গায় গেছে। ওয়ার্ডস হসপিটালের জন্য সবচেয়ে বেশি এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা খরচা করে পড়া। সরকারি সাহায্য আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টাকা দিয়ে ওয়ার্ল্ড হসপিটালে অনেক উন্নতি করেছে। সব মিলিয়ে একটা অনেক মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে শ্রীরামপুর সাব ডিভিশন এগিয়ে রয়েছে। এগুলো সবই হচ্ছে, আস্তে আস্তে পাবেন এই রাস্তাটা তৈরি হয়ে যায়। জানা গেছে বর্তমানে এই হসপিটালে রয়েছে 7টি ডায়ালিসিস শয্যা ও 27টি বিশিষ্ট শয্যা ও আইসিইউ। আর আগামী দিনে এখানে কার্ডিওলজি বিভাগে চিকিৎসার ব্যবস্থা সুনিশ্চিত করিয়ে দেওয়ার আশ্বাস দিলেন তিনি। এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদের সাথে উপস্থিত ছিলেন উত্তরপাড়ার পৌর প্রধান দিলীপ যাদব সহ বিশিষ্ট চিকিৎসকগণ ও অন্যান্য পৌর প্রতিনিধিবৃন্দ। হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। ডিজিটাল ক্লাসরুমে অডিও ভিজুয়াল পদ্ধতিতে খেলাধুলা, গল্প, কবিতা, নাচ, গানের মাধ্যমে আপনার শিশুর মনের সকল বিকাশ ঘটাতে নৈহাটি মাদার্স ল্যাব কো এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুল 7/B বিজয়নগর, নৈহাটি।